বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি টেক্সটাইল সেক্টর থেকে 3টি শেয়ার নিয়ে কথা বলবো। এর মধ্যে 1 নম্বরে আমাদের মামুদের স্টক। আমি এই শেয়ারটির জন্য কথা বলার জন্য আমি লোভ সামলাইতে পারতেছি না। তবে আমি অলটেক্সের কিছু 2টা নিউজ দিয়ে আমি শুরু করব। নিউজটা হলো 18ই জুন অলটেক্সের এজিএম হবে। এজিএমটা হবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত। তাদের বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি আছে, সেখানেই হবে। যে এজিএম হবে সেই এজিএমে বিগত বছরের তাদের ডিভিডেন্ড পাস হতে পারে। যদি পাস হয় তবে নিয়ম অনুযায়ী অলটেক্স জেড ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে রূপান্তর হবে। ভাইরে ভাই, এই অলটেক্স শেয়ার যদি জেড ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে আসে তাহলে এটা কোথায় যাবে, এর ডেস্টিনেশনটা কোন পর্যন্ত হতে পারে? আমার মনে হয় এটা ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। যাই হোক, যেহেতু তাদের কোম্পানিটা অনেক বড়, আমি নিজেও সে কোম্পানি ভিজিট করেছি, কোম্পানিটা আসলে অনেক বড় একটা কোম্পানি। এই জন্যই এই অলটেক্সের ন্যাব অনেক বেশি, 26 টাকা 71 পয়সা তার ন্যাব। এখানে দেখা যাচ্ছে কোয়ার্টার 1-এ তাদের ইপিএস হচ্ছে 1 পয়সা, কোয়ার্টার 2-তে ইপিএস 3 পয়সা, কোয়ার্টার 3-তে তাদের ইপিএস -1 পয়সা। আরএসআই হচ্ছে 72.72। ম্যাকডি ভালো অবস্থানে আছে। সব দিক বিবেচনা করলে দেখা যাচ্ছে শেয়ারটি খুব ভালো অবস্থানে আছে। এখন ক্যান্ডেল প্যাটার্ন থেকে দেখা যাচ্ছে গত বছর নভেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত শেয়ারটি 12 টাকা 70 পয়সা থেকে শুরু করে 14 টাকা, 12 টাকা 70 পয়সা থেকে শুরু করে 14 টাকা পর্যন্ত এই জোনের মধ্যে আমার বিশ্বাস এখানে মামুরা অ্যাকোমোডেশনটা করে নিয়েছে। এরপরে ফেব্রুয়ারি মাসের দিকে শেয়ারটা একটু বাড়তে থাকে, বাড়া কমার মধ্যেই শেয়ারটি আগাতে থাকে। কিন্তু মে মাসের শুরুর দিকে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে যে মোটামুটি 16 টাকা তার হায়ার হাই ছিল, সেটা ব্রেকআউট করে 17 টাকা 50 পয়সায় হায়ার হাই করে। সেখান থেকে আবার 4-5টা দিন একটু স্লো থাকে, এখানে বাউন্স ব্যাক করে আবার উপরের দিকে যায়। উপরের দিকে যে 17 টাকা সেই 50 পয়সাতেই আবার ক্লোজ দিয়েছে। এই দুইটা টপার 17 টাকা 50 পয়সা। এখান থেকে লক্ষণীয় বিষয়, মামুরা কি নিচের দিকে একটু নামাবে নাকি এখান থেকে ব্রেকআউট দিয়ে উপরের দিকে চলে যাবে? যদি এখান থেকে ব্রেকআউট দিয়ে উপরের দিকে চলে যায় তাহলে নিচেই আর নামবে বলে আমার মনে হয় না। তাই শেয়ারটি যারা আমরা সংগ্রহ করতে চাই তাদের এখান থেকে একটা ডিসিশন নেওয়া উচিত। এখান থেকে যদিও নামে, আমার মনে হয় যে যদিও নামে তাহলে 16 টাকা, সর্বোচ্চ 16 টাকা পর্যন্ত হয়তো নিচে নামতে পারে। তবে নামার সম্ভাবনা একেবারেই কম, কারণ এজিএম হচ্ছে 18 তারিখ। আর 18 তারিখের পরে আমার মনে হয় যে এই শেয়ারটি পুরোটাই মামুদের নিয়ন্ত্রণে চলে যাবে। তখন আর আমার আপনার মতো সাধারণ পাবলিকের কাছে শেয়ারটি থাকবে বলে মনে হয় না। মামুরা তখন এটাকে খুব ভালোভাবে নিয়ে খেলা করবে। আমরা যারা সংগ্রহ করতে চাই অবশ্যই এই অলটেক্স শেয়ারটি আমরা তীক্ষ্ণ নজরে রাখবো। যদি ভালো মনে হয় তাহলে আমরা সংগ্রহ করব। লো পেড স্টকের মধ্যে আমি বেছে নিয়েছি স্টাইল ক্রাফট খুব অল্প পরিমাণের শেয়ার, পাবলিকের হাতে আছে মাত্র 84 লক্ষ শেয়ার। এই শেয়ারটি আগে অনেক দাম ছিল, 7-8 বছর আগে এই শেয়ারটি 1400-1500 টাকা পর্যন্ত দাম ছিল। তবে আমরা এই বছরের শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি যে নভেম্বরের শেষের দিক থেকে ফেব্রুয়ারি পর্যন্ত একটা অ্যাকোমোডেশন জোন করেছে। এরপরে সামান্য একটু বৃদ্ধি পেয়ে আবার এই 48 টাকা থেকে শুরু করে 52 টাকা এই জোনের মধ্যে আছে। এই যে জোনের মধ্যে আছে এই শেয়ারটি, এখানে কোনো একটা পক্ষ তারা এটাকে অ্যাকোমোডেশন করছে। তাদের সংগ্রহ করাটা শেষ হইলে তারপরে হয়তো শেয়ারটি বাড়া শুরু করবে। তারপরেও এই শেয়ারটির আরএসআই 48.05, ম্যাকডি পজিটিভ সাইন নেগেটিভ সাইনকে অতিক্রম করতে যাচ্ছে। লোপেড শেয়ারের মধ্যে এই শেয়ারটি খুব নিচেই পড়ে আছে। আমরা এখান থেকে আরও দেখতে পাচ্ছি কোয়ার্টার 1-এ 0.1 পয়সা, কোয়ার্টার 2-তে 0.009 পয়সা, কোয়ার্টার 3-তে -0.08 পয়সা ইপিএস। সাধারণত লোপেড শেয়ারগুলোর এই ইপিএস এই ধরনেরই হয়। তারপরেও যারা লং টার্মের জন্য শেয়ার রাখতে চান তারা এই স্টাইল ক্রাফট শেয়ারটাকে আস্তে আস্তে করে সংগ্রহ করতে পারেন। অবশ্যই সেটা এই 48 টাকা থেকে
52 টাকার মধ্যে। এই শেয়ারটিও আপনারা নজরে রাখতে পারেন। ফান্ডামেন্টাল স্টকের মধ্যে আমি তশরিফা ইন্ডাস্ট্রিকে বেছে নিয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছি তশরিফা ইন্ডাস্ট্রি এর ন্যাব হচ্ছে 31 টাকা 37 পয়সা, কোয়ার্টার 1 ইপিএস 8 পয়সা, কোয়ার্টার 2তে ইপিএস 9 পয়সা, কোয়ার্টার 3তে ইপিএস 8 পয়সা। ম্যাকডি খুব ভালো অবস্থানে আছে, এর আরএসআই হচ্ছে 70। শেয়ারটি ডিসেম্বর থেকে শুরু করে এই মে পর্যন্ত, ডিসেম্বর থেকে শুরু করে মে পর্যন্ত 16 টাকা থেকে শুরু করে এই 18 টাকা, 16 থেকে 18 টাকা, এই 2 টাকার মধ্যে, 16 টাকা থেকে 18 টাকার মধ্যে এই শেয়ারটি এই ডিসেম্বর থেকে শুরু করে মে মাস পর্যন্ত এই 6টা মাস এক জায়গায় স্থিরভাবে ছিল, একটা জোনের মধ্যে ছিল। তো এই যে জোনের মধ্যে ছিল, এই সময় কোনো একটা পক্ষ তারা এই শেয়ারটাকে হাতিয়ে নিয়েছে। এখন খুব সফলভাবে 18 টাকা 50 পয়সায় সে ব্রেকআউট দিয়েছে। এই 18 টাকা 50 পয়সায় এখানে ব্রেকআউট দিয়েছে। এরপরে সর্বশেষ কার্যদিবসে সে হায়ার হাই ক্রিয়েট করেছে। এই যে হায়ার হাই অবস্থানে আছে, যেহেতু এটা বি ক্যাটাগরি শেয়ার, ইপিএস ভালো অবস্থানে আছে, আমার মনে হয় এখান থেকে শেয়ারটি প্রথমে 22 টাকার দিকের একটা রেজিস্ট্যান্স আছে। 22 টাকা যদি অতিক্রম করতে পারে তাহলে 26 টাকা 50 পয়সা, 26 টাকা 50 পয়সা অতিক্রম করতে পারলে শেয়ারটি আরো বহু দূর যাবে। আপনারা এই শেয়ারটিও নজরে রাখতে পারেন। তবে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই বিনিয়োগ করার আগে ভেবে চিন্তে বিনিয়োগ করুন। লস আপনার, লাভও আপনার। যে কোনো একটা জিনিস ক্রয় করার আগে বা বিক্রয় করার আগে অবশ্যই নিজের মেধাকে কাজে লাগাবেন, নিজের যে বুদ্ধি আছে সেইটাকেই কাজে লাগিয়ে আপনি শেয়ার ক্রয় বিক্রয় করবেন, কারণ লাভও আপনার, লসও আপনার। আমার এই ভিডিওগুলো আপনাদের কিছু তথ্য শেয়ার করার জন্যই, তাই তথ্যগুলো দ্রুত আপনি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার করতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।